শঙ্করচূড় একজন অসুর ছিল, যিনি তপস্যা ও ধর্মের দ্বারা এক মহান বরদান লাভ করেছিলেন। সেই বরদানে তিনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যে স্বয়ং দেবতাগণ পর্যন্ত তার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। শঙ্করচূড়ের এই অদম্য শক্তির মূল উৎস ছিল তার পত্নী তুলসী, যিনি ছিলেন একান্তভাবে সতী, ভক্ত এবং পবিত্র। তার এই সতীত্ব ও ভক্তির কারণেই শঙ্করচূড়ের শক্তি অটুট ছিল। শক্তির অহংকারে অন্ধ হয়ে শঙ্করচূড় দেবতাদের উপর আক্রমণ চালালেন এবং স্বর্গলোকে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন। অসহায় দেবতারা তখন শরণ নিলেন মহাদেব ভগবান। তারা শিবকে প্রার্থনা করে বললেন, হে মহাদেব, আমাদের এই অসুরের অত্যাচার থেকে রক্ষা করুন। ভগবান শিব তাদের সাহায্য করার প্রতিজ্ঞা করলেন, কিন্তু তিনি বললেন শঙ্করচূড়ের শক্তির মূল উৎস হলো তার পত্নী তুলসীর পতিব্রতা। তাই তাকে পরাস্ত করতে হলে প্রথমে সে পতিব্রতাকে ভঙ্গ করতে হবে। এই জন্য ভগবান বিষ্ণু শঙ্করচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে গেলেন। তুলসী তাকে নিজের স্বামী মনে করে গ্রহণ করলেন। এর ফলে তার সতীত্ব ভঙ্গ হয়ে গেল। তুলসীর পতিব্রতা একবার ভঙ্গ হতেই শঙ্করচূড়ের শক্তি হ্রাস পেতে থাকলো। তখন ভগবান শিব তার সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধে এতটাই তীব্র ও বিধ্বংসী ছিল যে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। অবশেষে ভগবান শিব তার ত্রিশূল দ্বারা শঙ্করচূড়কে বধ করল। ভগবান শিব যেহেতু শঙ্করচূড়কে বধ করেছিলেন, এই জন্য ভগবান শিবের পূজায় শঙ্খের ব্যবহার করা হয় না।